বাজার থেকে চলে আসছে, এসে ওরা চেঞ্জ করে নিছে। আচ্ছা কথা বল। হ্যাঁ অনেক রকমের ফল আনছো, কি জন্য? এই জন্য কি জন্য আনছো? কাদের দিবা? কাদের খাওয়াবা? মসজিদে দিবা? ইফতার খাওয়াবা তুমি? সত্যি? উলি বাবা, বড় মুড়ি নিবা? মাথায় নিতে বলছে? তাই মাথায় নিলে? না বাবা বলে না কেউ। আচ্ছা এখন আম্মু কথা বলি, তুমি একটু চুপ থাকো, তুমি শুধু শুনবা। হ্যাঁ, তো আপনাদের ভাই বাজার থেকে চলে আসছে, প্রায় 1 ঘন্টার মতো হয় আসছে তারা। তো আমি আবার একটু কাজ করতেছিলাম, এই জন্যই করি নাই। সেই ছানা মিষ্টি নিয়ে আসছে আর কি যেন দধি নিয়ে আসছে। ওই লোকটা এমনভাবে বেঁধে দিচ্ছে একদম পড়ে গেছে। তো যাই হোক, আমি ওইগুলা তাড়াতাড়ি করে রেডি করে ফ্রিজে রেখে দিছি। ওইগুলা দেখাইলাম না আপনাদের, যখন খাবো তখন দেখাবো। এখানে কি নিয়ে আসছে? মরিচ, বাসার জন্য কাঁচামরিচ নিয়ে আসছে। কাঁচামরিচ নাই, শেষ প্রায়। মাছ নিয়ে, ইলিশ মাছ নিয়ে আসছে আর কি 2 কেজি, বেশি বড় না, মোটামুটি আর কি। এই যে এই সাইজের মোটামুটি 2 পিস মাছ কাটা যাবে, মাথা লেজ বাদে। এরকম মাথা লেজ সহ 4 পিস করা যাবে, মোটামুটি ভালোই। তো এই মাছগুলো আনছে, বলছিলাম আরো বড়টা আনতে, কিন্তু আরো বড়টা পায়ও নাই তেমন একটা ভালো। যাই হোক, ইলিশ মাছ নিয়ে আসছে। আর এখানে পোলট্রি মুরগি নিয়ে আসছে। মাছ না তরকারি খেতে ইচ্ছে করে না, তো বললো যে তাহলে মুরগি, পোলট্রি মুরগি রমজানে তো কেনা হয় নাই, তো 2টা মুরগি নিয়ে আসছে, 4 কেজির মতো, প্রায় 4 কেজির কাছাকাছি। গরম কি, আমি খুলে দিই, এগুলো একটু ভুনা করলে তো এগুলা দিয়ে একটু, তারপর বাচ্চারাও একটু খেতে পারবে, আমরাও খেতে পারবো। কারণ এই রমজানে খাওয়া হয় না কোনো কিছুই, যাই রান্না করি সবাই থেকে যায়, তরকারি রান্না করলে থেকেই যায়। জাবের মাদিকে রাগ করছি, বসে আছে। ওষুধ রাজা আনছে, সবগুলো দেখাবে আপনাদের। পরে যাবা এরকম করে না। মুরগি নিয়ে আসছে, এই 2টা ভালো করে ধুবো, ধুয়ে কেটে তারপরে একটু রান্না করবো, একটা ফ্রিজে রাখবো। আর মাছগুলো মোটামুটি সাইজ, একেবারে ছোটও না একেবারে বড়ও না। 2 কেজি মাছ নিয়ে আসছে, এগুলা মানে এখন রেডি করে রাখবো। 3 কেজি মুড়ি আনছে, মসজিদে দিব আর আমরা রাখবো। আলু আনছে 5 কেজি, আলু বাসায় আছে, আরও 5 কেজির মতো আছে, তো এগুলো আবার নিয়ে আসছে। এগুলো কি আনছো? শসা, পুদিনা পাতা আনছে আমরা মুড়ি মাখা খাওয়ার জন্য। এই যে পুদিনা পাতা, শসা এদের জন্য। এই যে দেখেন আপেলগুলো, এই যে আপেলগুলো। অনেকদিন যাবত তো ভিডিও দেই না, তো আজকে ভাবলাম বাজার যেহেতু করছে একটা ভিডিও দেই। এইগুলা কি? খেজুর? খেজুর কি খোলা? এগুলা কয় কেজি? এই যে খেজুর আনছে, গুটি গুটি খেজুর মসজিদের জন্য। হ্যাঁ, তৈল আনছে একটা, সোয়াবিন তৈল। ও, আমি চিড়া আনতে বলছিলাম, এই চিড়াটা আমার দুধ দিয়ে আর খেজুর দিয়ে খেতে অনেক ভালো লাগে, আবার দধি দিয়ে খেতেও ভালো লাগে, এই জন্য দধি নিয়ে আসছে। তো দধি দিয়েও খাবো, ইফতারে খাবো ইনশাল্লাহ, ভিডিওতে দেখাবো আজকে। রুয়াবজা আনছে শরবত বানানোর জন্য। এটা কি? এইটা কি? ও, ইসুপগুলের বসি, ইসুপগুল। ইসুপগুলের বসি আলাদা কেন নাই না? ওইটাই। এই যে টোকমার দ্বারা আনছে শরবতের জন্য, ইফতারিতে শরবতের জন্য আনছে। আনছে ম্যাজিক মশলা আনছে বুটে দেওয়ার জন্য। বুট কই? বুট কয় কেজি দেবে? চিনি কয় কেজি? আচ্ছা, এই যে চিনি নিয়ে আসছে 3 কেজি। দাঁড়াব্বা দেখতে দাও আমাকে। এই যে চিনি নিয়ে আসছে 3 কেজি, দেখেন। চিনি, এই যে দেখেন আমার মুরগিটা কি বিরক্তি করতেছে, আমি বাজার বের করতেছি, ওটা বিরক্তি করতেছে না। তো এখানে হ্যাঁ, এই সবগুলোর বসি আনছে। বাজার তো ধরেই না, জায়গায় এখানে রাখি। বুট আনছে 3 কেজি। এই যে একটা আর ওই একটা, 3 কেজি বুট।
আচ্ছা ঠিক আছে, ব্যাগটাই সাইডে রাখো। আর কি আনছো? মুড়ি তো দেখাইছি। তো আজকে এই অবস্থা, সব বাজারগুলা জাবের মাদি বসে গেছে দেখার জন্য। ও জাবের মাদিরে ক্যামেরা আনলে আবার পাগলামি শুরু করে দেয়, বুঝছেন এই অবস্থা। তো এই যে আমাদের বাজার আজকে কেমন হলো বাজার সবাই বলবেন প্লিজ। এখানে দেখেন আমি করে এনেছি ফলগুলো, এখন সব রেডি করে নেব, গুছিয়ে নিব, মানে গুছিয়ে বলতে ঢেলে রাখবো সুন্দর করে, ঢেলে রাখবো যাতে নষ্ট না হয়। আর মুরগিগুলো কেটে মাছগুলো ধুয়ে বেশ সুন্দর করে, এই যেগুলো কেটে একদম ধুয়ে পানি চড়ায় তারপর রাখবো। আর ইলিশ মাছের খোসটা ফেলে রাখবো, খোসটা ফেলে মাথা এলাচটা কেটে রাখবো, তাহলে ফ্রিজ একটু হবে, সমস্যা হবে না তো একটা। এখানে আমি দুটা রেডি করে নিয়েছি বিকালের। আজকে বেশি কিছু রান্না করব না, এই যে ডাল দিয়ে এই লাউ টুকু দিয়ে রান্না করব ধনিয়া পাতা দিয়ে। আর মুরগি কেটে মুরগির মাংস দিয়ে একটু এই আলু দিয়ে ভুনা করব। এখানে পেঁয়াজ মরিচ রসুন সব কিছু কেটে নিয়েছি, আদা রসুন আছে এখানে, সব কিছু আছে। আর যদি সময় পাই তাহলে এই লাউয়ের ছোলকাগুলো ভাজি করব। সময় পেলে এগুলো কেটে আলু দিয়ে ছোট ছোট করে কেটে ভাজি করব। চুলাটা ওই দিন বলছিলাম যে নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে কি কালি উঠে চুলায়, যার কারণে আমি এখন এই নতুন একটা চুলা কিনছি। তো এটা এখানে রাখছি, এখন পর্যন্ত ফিটিং করা হয় নাই, চুলার যে পাইপটা ওইটা আনা হয় নাই। তো ওইটা আনলে আর কি ফিটিং করবো। 2 চুলা নিয়ে আসছি এবার 2 চুলা নিয়ে আসছি, কারণ মানে 1 চুলা হলেই ভালো হতো, 2 চুলায় ময়লা হয়, পরিষ্কার করা হয় না ঠিক মতো, সময় পাই না, সময় না পাইলে তো ঝামেলা। কারণ এই যে চুলাটা দেখেন প্রায় 10 বছরের বেশি হয় বয়স, 10 বছরের বেশি, 10.5 বছর 11 বছর হবে। তারপরে দেখেন কত সুন্দর চকচক করে, এখনও 11.5 বছর হলো চুলার বয়স। তো আমি পরিষ্কার রাখতে ভালো লাগে, কিন্তু তারপরে 2 চুলা এনে এখন বুঝতে পারছি যে 2 চুলা তো পরিষ্কার রাখা কষ্ট হয়ে যাবে। তো আজকে আমি ইফতার রেডি করে নিলাম, ইফতার দেখাই নেই রমজানে একদিনও, তো আজকে একটু দেখাই। হ্যাঁ, আজকে আমি একাই ইফতার খাবো, আপনাদের ভাইয়া আর জাবের মাহাদি গেছে দাওয়াতে, তো বাসায় আমি একার জন্য বেশি কিছু নেই। এই যে কটা খেজুর নিছি, একটা আপেল, একটা মালটা, এখানে ছানা আছে, ছানা মিষ্টি আর কি, এই মিষ্টিটা ভেঙে গেছে, ভেঙে আনতে আনতে এমন গুঁড়ি হয়ে গেছে। আর চিরা ভিজাই নিছি, চিরা দিয়ে এই দধি দিয়ে খাবো, দধিটা আনছে আজকে আপনাদের ভাইয়া, দধি দিয়ে চিরা দিয়ে খাবো। আর এই তো আমার ইফতার। আর এই যে শরবত গুলাবো, এখানে শরবত গুলাইতে আছি, তো ঠান্ডা পানি দেই না এখনও, আজান দিবে এখন দিয়ে নেই। হ্যাঁ, এই শরবতটা হচ্ছে ট্যাং চিনি এসবগুলোর বসি, আর টক পাতা না, আর একদম ঠান্ডা পানি। এই তো আমার ইফতার, আর ঠান্ডা পানি খাবো, এই আমার ইফতার। তো চলেন সবাই মিলে ইফতার খাই, ইফতার দেখাই তো হয় না, এই জন্য সরি ইফতার দেখাইলাম আজকে আমি একা, তো তারপর ভাবলাম যে আজকে যেহেতু ভিডিও একটা ছাড়বো তাহলে একটু দেখাই। আচ্ছা চলেন আমরা ইফতার করি, আজান দিয়ে দিবে এখনই। যাক, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।